নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত জানাই। শীত পড়ার সাথে সাথেই বাজারে প্রচুর পরিমাণে বিট পাওয়া যায়, আর সেই বিট দিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, বিটের কাটলেট, যেটা সন্ধ্যাবেলা শীতকালে খেতে অসাধারণ লাগে। প্রথমে আমি বিটগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে বিটের গায়ে থেকে সমস্ত ময়লাগুলো চলে যায়। তারপর ছুরির সাহায্যে বিটের মুখের অংশ আর পেছনের অংশগুলোকে কেটে বাদ দিয়ে নেব। তারপর এই বিটের গায়ে থেকে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, বিটের গায়ে থেকে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর আরও একবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে ধোয়ার পর বিটগুলোকে মাঝখান থেকে আমি দুটো টুকরো করে দিচ্ছি, যাতে সিদ্ধ করাতে কোনো রকম অসুবিধা না হয়। এবার দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। আমি এখানে দুটো সিটি দিয়ে নেব, যাতে খুব তাড়াতাড়ি বিটটা সিদ্ধ হয়ে যায়। দুটো সিটি দেওয়ার পর কুকারটাকে নামিয়ে রাখবো নিজে থেকে ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম এক মুঠো বাদাম। বাদামটাকেও হালকা একটু ভেজে নেব, যাতে বাদামের গায়ে থেকে খোসাগুলোকে খুব সহজেই তুলে নেওয়া যায়। বাদামটা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবং সেই একই কড়াইতে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এই জিরেটাকেও হালকা 1 মিনিট মতো ভাজা করে নেব। জিরেটা ভাজা করে যদি কোনো রকম কাটলেটের মধ্যে দেওয়া যায়, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর ততক্ষণে দেখুন বিটগুলোও ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার ছোট করে টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু জল দিয়েও ব্লেন্ড করতে পারেন, কিন্তু জল ছাড়া ব্লেন্ড করলে রান্নাটা করতে বেশি সুবিধা হয়। আর বিটের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, এক্সট্রা জল দেওয়ারও কোনো দরকার লাগে না। এখানে বাদামগুলোর খোসাগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেব। আর ততক্ষণে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, দুটো মিডিয়াম সাইজের আলু। এবার সেই আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে বা ম্যাশারের সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। সমস্ত আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে দেখুন মিক্সিং জারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কড়াইতে। গ্যাসের ফ্লেমটাকে অন করে প্রথমে 1 মিনিট হাই হিটে এটা নাড়াচাড়া করে নেব, যাতে কড়াইটা ভালো মতো গরম হয়ে যায়। তারপর লোতে করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই বিটের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা শুকিয়ে যাবে। আর যতক্ষণ বিটের মধ্যে জল থাকবে ততক্ষণই এটা ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আর জলটা শুকানোর সাথে সাথে দেখুন বিটের কালারটাও আস্তে আস্তে একটু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে নিচে লেগে না যায়, নাহলে কাটলেট তৈরি করার সময় একটা পোড়া ভাব চলে আসবে। বিটের জলটা শুকিয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর খুব ভালো মতো এটাকে ঠান্ডা করতে হবে। তার জন্য প্লেটের চারিদিকে এটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এখানে আমি ততক্ষণ কুচিয়ে নিয়েছি লঙ্কা স্বাদ অনুযায়ী, ধনেপাতা নিলাম 1 মুঠো, এখানে আদা কুচিয়ে নিয়েছি, আর বাদামটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে ভাজা জিরে। এদিকে ঠান্ডা হয়ে গেছে বিটটা। এবার তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু, ভাজা জিরে, স্বাদ অনুযায়ী লঙ্কা, রোস্টেড চীনা বাদাম, কুচি করে নেওয়া ধনেপাতা কুচি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে। এবার দিয়ে দিলাম 2 চামচ রাইস ফ্লোর। এখানে দিচ্ছি এই কারণে, যাতে বিটের গায়ে যে এক্সট্রা জলটা থাকে সেটাকে টেনে নেবে। আমচুর পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ। সর্ষের তেল দিলাম 1 চামচ, কাঁচা সর্ষের তেল, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর যে আদাটা কুচিয়ে নিয়েছিলাম ছোট করে, সেই আদা কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ কাসুন্দি। এই সব কিছুকে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে।
আলুটা দিলাম বাইন্ডিংয়ের কাজের জন্য, আর রাইস ফ্লোরটা দিলাম যাতে এক্সট্রা যে জলটা থাকে সেই জলটাকে ভালো করে সোপ করে নেয় আর ভাজার সময় কোনো রকম ফেটে না যায়। ভালো মতো এটাকে মাখানোর পর হাত দিয়ে এটাকে প্রথমে গোল করে নিয়েছি, তারপর আস্তে করে চ্যাপটা করে নিচ্ছি। দেখুন একটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসের মধ্যে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। হালকা করে ব্রেড ক্রাম্বসটা উপর নিচ লাগিয়ে নিলাম, একটু হালকা কোটিং করে নিলাম, তারপর একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। দেখুন একটা তৈরি করা হয়ে গেছে। ওই একই পদ্ধতিতে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। হাতের সাহায্যে আস্তে করে এটাকে চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে। আর এক পিঠ ভালো করে কোটিং করে নিলাম। এরকম পদ্ধতিতে সমস্ত কিছুকে তৈরি করে নিলাম। দেখুন সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাব হালকা করে শ্যালো ফ্রাই করতে। এখানে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে অয়েল। তেলটাকে দিয়ে চামচের সাহায্যে ভালো করে কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিলাম। হালকা যখন একটু গরম হয়ে গেছে তখন একে একে কাটলেটগুলোকে দিয়ে দিলাম। মিনিট দুয়েক সময় ধরে এক পিঠ ভাজার পর তারপর আস্তে করে উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন আমার দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেট থেকে তুলে নেব। আজকে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর একবার হলো বাড়িতে সবার সাথে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। দেখবেন সন্ধ্যাবেলায় এটা খেতে গরম চায়ের সঙ্গে অসাধারণ লাগে। একটু অন্যরকম অবশ্যই আপনারা তৈরি করবেন। উপর থেকে আমি একটু দিয়ে দিলাম মেয়োনেজ। আর দিয়ে দেবে একটু ধনেপাতা। তো কেমন লাগলো আপনার এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে আমি এই পর্যন্তই। আবারও আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক দুর্দান্ত হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।